ওমর ইবনে আস পূর্ণ শক্তি দিয়ে মিশরের রাজধানীতে আক্রমণ চালালেন, কিন্তু কোনো লাভ হলো না, কারণ মাত্র 4000 সৈন্য নিয়ে এই শহর জয় করা অসম্ভব ছিল। এই কারণে পরবর্তী 7 মাস মুসলমানরা একইভাবে শহরের সামনে নিজেদের শিবির স্থাপন করলো। অবশেষে ওমর ইবনে আসও বুঝতে পারলেন যে এখন মদিনায় খলিফা ওমরের কাছে সাহায্য চাওয়ার সময় এসেছে। হযরত ওমর আগেই বুঝেছিলেন যে ওমর ইবনে আস মিশরকে কিছুটা হালকাভাবে নিচ্ছিলেন, এবং তাই তিনি সঙ্গে সঙ্গে 12,000 সৈন্য মিশরের দিকে পাঠালেন এবং এই বাহিনীর নেতৃত্ব একজন মহান সাহাবী জুবাইর ইবনে আওয়ামকে নিযুক্ত করলেন। হযরত ওমর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান করতেন যে নিজের মৃত্যুর পর খলিফা নির্বাচনের জন্য মনোনীত 6 জন ব্যক্তির মধ্যে তাকে অন্তর্ভুক্ত করেছিলেন, যা আমরা পরে বিস্তারিত ব্যাখ্যা করব। এখন এই নতুন বাহিনীও এসে ওমর ইবনে আসের সাথে মিশরে মিলিত হলো, আর এই দুই বাহিনী একসাথে ঠিক খালিদ ইবনে ওয়ালিদ এর স্টাইলে আক্রমণের একটি নতুন পরিকল্পনা তৈরি করলো। পরের দিন রোমান বাহিনী তাদের দুর্গ থেকে বের হয়ে এলো এবং দুই বাহিনীর মুখোমুখি হলো। তারপর যুদ্ধ শুরু হয়ে গেল। কিছুক্ষণ যুদ্ধের পর হঠাৎ মুসলমানরা পিছু হটতে শুরু করলো এবং ধীরে ধীরে এতটাই পিছিয়ে গেল যে মনে হচ্ছিল এবার মুসলমানরা এই যুদ্ধে হেরে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে মুসলমানদের আরেকটি বাহিনী এসে রোমানদের পেছনে দাঁড়িয়ে গেল। এটা দেখে ওমর ইবনে আস আবার আক্রমণের নির্দেশ দিলেন। এভাবে মুসলমানরা চারদিক থেকে রোমান বাহিনীকে ঘিরে ফেললো এবং তাদের সম্পূর্ণভাবে পরাজিত করলো। কিন্তু এত কিছুর বড় মুসলমানরা শহরের ভেতর ঢুকতে পারছিল না। অবশেষে একদিন জুবাইর ইবনে আওয়াম বিরক্ত হয়ে একটি খুবই সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি কয়েকজন সাথীকে নিয়ে রাতের অন্ধকারে শহরের ভেতর প্রবেশ করলেন এবং সরাসরি গিয়ে মুসলমানদের জন্য গেট খুলে দিলেন। এটা দেখে মুসলমানরা পুরো বাহিনী নিয়ে মিশরের রাজধানীতে প্রবেশ করলো এবং শহরটি জয় করে এখানকার গভর্নরকে খুঁজতে লাগলো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। গভর্নর ইতিমধ্যে শহর ছেড়ে মিশরের সবচেয়ে শক্তিশালী শহর আলেকজান্দ্রিয়া এর দিকে পালিয়ে গিয়েছিলেন। গভর্নর পালিয়ে গেলেও তার মনে মুসলমানদের এতটাই ভয় ঢুকে গিয়েছিল, পালিয়েই মুসলমানদের কাছে একটি চিঠি পাঠালেন। এখন আর না, আমি পুরো মিশর উমর ইবনে খাত্তাবের সামনে আত্মসমর্পণ করতে প্রস্তুত। কিন্তু উমর ইবনে আস গভর্নরের এই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করলেন, কারণ তিনি জানতেন মুসলমানদের এই যুদ্ধ গভর্নরের সাথে নয়, বরং রোমান সাম্রাজ্যের সম্রাটের সাথে। তবে মিশরে আত্মসমর্পণের প্রস্তাব তিনি গ্রহণ করেছিলেন। কিন্তু যখন রোমান সম্রাট হেরাক্লিয়াস তার গভর্নরের এই আত্মসমর্পণের কথা জানতে পারলেন, তখন তিনি ভীষণ রেগে গেলেন। তিনি বললেন, এই গভর্নরের সাহস কিভাবে হলো? সে আমার অনুমতি ছাড়াই পুরো মিশর আত্মসমর্পণ করে দিল। এরপর তিনি পুরো বাহিনীকে বার্তা পাঠালেন, গভর্নরের কথা বাদ দাও, পুরো মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। মুসলমানদের সেনাপতি ওমর ইবনে আসও বুঝতে পারলেন যে এখন রোমান সম্রাট শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। তাই তিনি তার বাহিনীকে আলেকজান্দ্রিয়ার দিকে অগ্রসর হওয়ার জন্য নির্দেশ দিলেন। এখানে একটি ইন্টারেস্টিং ঘটনা আছে। যখন মুসলমানরা তাদের জিনিসপত্র গুছাচ্ছিল এবং তাবু খুলছিলেন, তখন ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তাবু গুটাতে গিয়ে দেখলেন যে তার তাবুর ভেতরে একটি কবুতরের বাসা বেঁধে আছে এবং সেখানে তার বাচ্চারাও আছে। তখন ওমর ইবনে আস এই কবুতরের বাসা রক্ষা করার জন্য সেই তাবুটি সেখানে রেখে দিলেন। এই তাবুটি পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ পরবর্তীকালে মুসলমানরা এটিকে একটি নিদর্শন হিসাবে রেখে দেয় এবং এই তাবুর আশেপাশে বসতি স্থাপন করতে শুরু করে। এখন সামনে গিয়ে ঠিক এই কবুতরের তাবুর কারণেই মিশরের রাজধানীর নাম হয়ে যায় ফুস্তাদ, যেটি আজও পর্যন্ত মিশরের রাজধানী হিসেবে পরিচিতি এবং একে কায়রো বলা হয়। কিছু সপ্তাহ পর মুসলমানরাও এই শহরের কাছাকাছি পৌঁছে যায় এবং শহরটি দেখে তারা একেবারে অবাক হয়ে যায়, কারণ আলেকজান্দ্রিয়া ছিল আলেকজান্দ্রিয়া দা গ্রেট এর নামে তৈরি। এটি বিশাল শহর, আর ওমর ইবনে খাত্তাব তার পুরো খেলাফতের সময় এর চেয়ে বড় কোনো শহর কখনো আক্রমণ করেনি, এবং এটি দামেস্ক এবং মাদাইনের মতো শহরগুলো থেকেও অনেক বড় বিশাল। মুসলমানরা এখানে এসে শহরটিকে জয় করার চেষ্টা করলো, কিন্তু তাদের সব চেষ্টাই একেবারে ব্যর্থ হতে থাকলো। পরবর্তী 6 মাস পর্যন্ত মুসলমানরা এই শহরের দরজার সামনে একেবারে অসহায় হয়ে বসে রইল, আর মুসলমানদের মনোবল ভেঙে দেওয়ার জন্য রোমান সম্রাট একটি বিশাল বাহিনী প্রস্তুত করলো। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে খলিফা ওমর কখনো মিশর জয় করতে পারবেন না এবং মুসলমানদের বাহিনী হতাশ হয়ে এখান থেকে ফিরে যাবে। কিন্তু হঠাৎ এখানে একটি বড় সুইচ আসে এবং পুরো পরিস্থিতি একেবারে বদলে যায়। হঠাৎ রোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুলে
রোমান সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট হেরাক্লিয়াস 30 বছর শাসন করার পর মারা যান। এরপর তার তরুণ ছেলে এসে তার বাবার সিংহাসন গ্রহণ করে। এই তরুণ সম্রাটের উপর রোমান সাম্রাজ্যের অনেক আশা ছিল যে সে অবশ্যই মুসলমানদের কাছ থেকে তাদের হারানো শক্তি ফিরে পাবে। কিন্তু সিংহাসনে বসার কয়েকদিনের মধ্যেই তার সৎমা তাকে হত্যা করে এবং নিজের ছেলেকে রোমান সাম্রাজ্যের সিংহাসনে বসায়। এটা দেখে রোমান সাম্রাজ্যের জেনারেল এবং সাধারণ মানুষ প্রচন্ড রেগে যায়। এরপর সেখানে একটি বিশাল গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। ফলে যেই বাহিনী যাকে হেরাক্লিয়াস মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছিলেন বাধ্য হয়ে ফিরে যেতে বললেন। এই গৃহযুদ্ধ এতটাই বড় ছিল যে সবাই একে অপরকে হত্যা করতে শুরু করলো। তবে যখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে তখন রোমান সাম্রাজ্যের সিংহাসনে একটি নতুন সম্রাট বসে। কিন্তু সমস্যা ছিল সেই নতুন সম্রাটের বয়স ছিল মাত্র 11 বছর।